এই কাহিনী বলা বাহুল্য, হয়তো বা এ বহুমূল্য। চাইছি সবই ভুলে যেতে, ঠাকুরই গেল না, রয়েছে মনেতে। অথচ প্রথমে কত কি ভেবে এড়িয়ে গিয়েছি, আখির নিজ সাধনার ফল দিয়ে মরে হয়েছেন তিনি ফকির। তাই শেষ দিন শেষ কাল অবধি মানতে নেই কোনো দ্বিধা। আমি শুধু তার আজ্ঞাবাহক, তিনি আদ্যান্ত পুরোধা। পড়ছে মনে দিনটা যেদিন প্রথম পরমহংসের কাছে গিয়ে করজোড়ে মিনতি করে এই বলেছিলাম যে, দাও না ঠাকুর মাকে বলে, কত অনটনে দিবানিশি ঢলে। বাবার ছায়া গেল যে অকালে, স্বজন নিল লুটে ছলে বলে। চাইতে পারি না বাড়ির দিকে, শুকোয় না জল মায়ের চোখে। যদি তোমারও মা দক্ষিণেশ্বরে তেমনি কষ্টে থাকে, ছেলে হয়ে তুমি পারবে কি বলো এমনে দেখতে তাকে? বললেন ঠাকুর, যা তবে আমার মায়ের কাছে, চেয়ে নে যা দরকার আছে। সবই দেয় মা দু হাত ভরে, তার কাছে যে মনে প্রাণে যাচ্ছে। চাইলাম ফের জ্ঞান ভক্তি আর বিবেক দাও অপার। পরিবারে যখন কিঞ্চিত অর্থের জন্যেও হাহাকার। বারবার এই 3 বার গিয়েও বিফলে এলাম ফিরে। ঠাকুর তখন হাত বুলিয়ে দিলেন আমার শিরে। প্রথম স্পর্শেই বুঝলাম ঠাকুরই আমার পরম গুরু। সাঙ্গ হলো সব পরীক্ষা, যা গোপনে হয়েছিল শুরু। বললাম আমার মাকে, মাগো অর্থ চেয়ে কি হবে? যেমনি তেমনি জীবন চাকা ঠিক গড়িয়ে যাবে। ওই দেখো যে শত নরনারী অনাহারে কাঁদে সবে। দাও বিদায়, আমায় ভারত মাতার দুঃখ ঘোচাতে হবে। ঠাকুরও নিলেন বিদায়, প্রাক্কালে শোনালেন বাণী অমর। জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাঁরই মত পাথেয় করে মানব সেবায় নামলাম। কত পাঁকে পড়ে কাঁটা বিধে পায়, কত না হোঁচট খেলাম। কখনো মিথ্যা বদনামে সমাদরও পথে হারিয়েছি। শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে সেই মার্গেই হেঁটেছি। গুরুর আদেশে শুরু হলো পরিব্রাজক জীবন পালা। কমণ্ডলু লাঠি গীতা হাতে সন্ন্যাসী বেশে চলা। পথে খ্রিস্টান মুসলিম কত, পেলাম রাজা দেওয়ান। হলো বিচিত্র অনুভূতি, আত্মার নেই জাতপাত মান। উত্তর পশ্চিম শেষে দক্ষিণে এলাম কন্যাকুমারী। একতা জাগরণের ধ্যানে নিমগ্ন হৃদয় হলো ভারী। দেশের শেষ শিলা স্পর্শেই মনেতে প্রশ্ন এলো, খালি পেটে তো ধর্ম হবে না, যতই আগুন জ্বালো। ভাবছি যখন কেমনে করি পাশ্চাত্যে ধর্মপ্রচার, পেলাম সুযোগ শিকাগোর ধর্মসভায় বক্তা হওয়ার। শুভাকাঙ্ক্ষীরা জুটালো অর্থ, যার যা ছিল সাধ্য। খেতড়ির রাজার কথায় রাখলাম নাম বিবেকানন্দ। ঠাকুর আর মাকে স্মরণ করে ভেসে গেলাম সাগরে। 30শে জুলাই 1893 আমি আমেরিকার সেই শহরে। সেখানেও বাঁধ সাধল বোনাফাইডের অনুমতি। জন হেনরির ছাড়পত্র জাগালো আশার জ্যোতি। সম্মুখে রাখা মাইক, সঙ্গে 1000 সাতের জনজোয়ার। হে আমার প্রিয় বিশ্ববাসী, ভগ্নী ও ভ্রাতা আমেরিকার। প্রথম স্বরই জিনল দুনিয়া, হর্ষচিত্ত করল স্পর্শ। ভুবন জানল সনাতন ধর্ম, সহিষ্ণু দেশ ভারতবর্ষ। শোনালাম নিজ অনুভূতি দিয়ে বাইবেল কোরআন গীতা। গড়লাম বেদান্ত সমাজ, পাশে ভগ্নী নিবেদিতা।
করেছি অনেক চেষ্টা, আরো অনেক কিছু করবার। অ্যাস্থমা, ডায়াবেটিস, অনিদ্রা আমায় এগোতে দিচ্ছে না আর। কখনো কখনো মনে হয় বুঝি এই যাব ফুলে ফেটে। কোনো না কোনো দিন কলেবর বন্ধন যাবেই জানি কেটে। তবু থাকবে বেলুর মঠ, ঠাকুরও রবেন তোমাদের সাথে। ফেরার আগে নিজের একটা দাগ রেখো এই পৃথিবীতে। তারিখটা আজ 4 জুলাই, সাল 1902। অনেক ভোরেই উঠেছি, তবুও ধ্যানেতে মগ্ন রই। যজুর্বেদ আর যোগদর্শন জানতে চাইলে অনুগামী। বৈদিক কলেজ স্থাপনেরও আজ কিছু কথা হলো দামি। একটা কথা মনে হয় খুবই, জানি না সঠিক কিনা। আমি যেন ঠিক জানি আমি 40ও পেরোবো না। দেনা পাওনার খতিয়ানটা রয়েছে আমারই কাছে। দিয়েছি যা ফুরোবে না তা এই 1500 বছর মাঝে। না হয় তোমরা নাই বা জানলে কি পেয়েছি এই পথে। নিজের মতো করে আজ আমি চাই সব ভুলে যেতে। এখন সন্ধ্যা 7টা, কিছুই ভালো লাগছে না। আমার আমিকেই আমি যেন আজ চিনতে পারছি না। ঠাকুরও বলতেন, নিজেকে চিনলে সেদিন আমি আর থাকবো না। চললাম ধ্যানে শয়ন কক্ষে। বিরক্ত করো না আমায়, বিরক্ত করো না, কেউ বিরক্ত করো না।